আমাকে ধরতে পারবে তাকে আমি বিয়ে করব, এটা আমার শর্ত, কন্ডিশন। মহিলা দৌড়াতে শুরু করেছে, তার পিছনে 3 জন বিবাহ প্রার্থী দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে প্রথমে কৃষক হোঁচট খেয়ে মারা গেল, 2 জন প্রতিযোগী। কিছু দূর গিয়ে ব্রাহ্মণও হোঁচট খেয়ে পড়ে মারা গেল। এখন একজন জমিদার বলছে সেই সুন্দরী মেয়েকে যে এখন তো আর প্রতিযোগী কেউ নেই, কেবল আমি আছি, আমাকে বিয়ে করো। তখন মহিলাটি বলছে না না না, শর্ত পূরণ হয়নি, আমাকে ছুটে ধরতে হবে। তখন সেই জমিদার দিকে জিজ্ঞাসা করছেন, আসলে তুমি বলো তো তুমি কে, তোমার স্বরূপটা কি? তখন বলছেন আমি মায়া, দুনিয়া, আমার পিছনে ছুটে শুধু খালি হোঁচট খেয়ে মরবে, কিছুই পাবে না। এই মনে পড়ে গেল যে প্রবল বেগে ছুটছে মায়া। কবিরাও গিয়ে গেছেন, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, দুনিয়ার মানুষ ঘুরছে কি বলে, ঘূর্ণি পাকে ঘুরছে লোক। প্রপাত ব্রহ্ম সংহিতা থেকে শ্লোক দিয়ে বলছে মায়াটাকে সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায় ওজস ভুবনানি, ভগবানের ছায়া, ইচ্ছানুরূপ চেষ্টতে, যার ইচ্ছায় মায়া দেবী কাজ করছে। গোবিন্দম আদি পুরুষোত্তম, গোবিন্দ। সেই মায়ার প্রবল বেগ, জন্ম মৃত্যু, এই জন্ম হলো ধীরে ধীরে বড় হলো, সেই পড়াশোনা, চাকরি, বিবাহ, মৃত্যু চলছে দিনগুলো। আমি তো মনে করি যে আমরা মন্দিরে থাকি, আজকের দিন কালকে দেখি, কালকে অনেক প্ল্যান করে এই কাজ করব, এই কাজ করব, কোথাও কখন সূর্য উঠলো আর কখন সূর্য অস্ত হয়, রাত্রি চলছে। আমাদের যখন স্কুলে পড়েছিলাম একটা কথা পড়তাম, সময় চলিয়া যায় নদীর স্রোতের পায়, নদীর প্রবল বেগে বইছে সময়, এই মায়া নদী। শিল ভক্তবীণা ঠাকুর বলছেন, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, এই শিক্ষা দিয়া সব নদিয়া ফির সে নেচে গৌর নিতাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, মিছে মায়ার বসে, মায়ার বসে, এই যে শ্লোকটা, মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই। মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই, কৃষ্ণ বলবে যাবে পুলক হবে, ঝরবে আখি বলি তাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। ভক্তবীণা ঠাকুর বলছে, যাই সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ও নাম গায়। কৃষ্ণ নাম করলে সব বিপদ কেটে যাবে। কৃষ্ণ সিংহ, যখন সিংহ গর্জন করলে সব প্রাণীরা ছোটে পালিয়ে যায়। তাই কৃষ্ণ সিংহ নাম উচ্চারিত হলে সমস্ত বিপদ, প্রমাণ করে দেখিয়েছেন পাণ্ডবেরা কিভাবে সমস্ত প্রকার বিপদকে কাটিয়ে উঠতে পেরেছেন, কৃষ্ণকে আশ্রয় করেছিলেন। ভয়ঙ্কর সেই তিমিরূপী মহাযোদ্ধাদের সমরাঙ্গন থেকে তিনি অর্জুনকে বাঁচিয়েছে, দেখা যায়। তাই প্রভুপাদ লিখছেন, এই প্রবল স্রোত রূপী মায়ার আক্রমণ থেকে, জাগতিক জীবনের বন্ধন থেকে মুক্ত হতে হলে অবশ্যই কৃষ্ণ ভক্তি অবলম্বন করতে হবে। তা না করে কেউ যদি
তথাকথিত বৈজ্ঞানিক উন্নতি সাধনে ব্যস্ত হয়, তাহলে তার ফলে কি লাভ হবে? কত উন্নত ব্যবস্থা, আর আরো ছুটছে। লোকে তো মানুষ পায়ে হাঁটতো, তারপর সাইকেল, মোটর সাইকেল, এখন জেট বিমানে দৌড়াচ্ছে। প্রভুপাদ যখন বিদেশে প্রচার করছিলেন, তখন বিদেশের কিছু ধনী লোক এক প্রকার কটূক্তি মতো প্রভুপাদকে বলছে, আপনি তো আমাদের দেশে এসেছিলেন জাহাজে চড়ে, এখন প্লেনে করে ছুটে বেড়াচ্ছে। প্রভুপাদ তো হেরে যাওয়ার লোক নয়, সব প্রশ্নের, সব ধরনের প্রশ্নের জবাব দিতে। আমার গুরুদেব পরশুদিন ক্লাস শুনছিলাম, প্রভুপাদ সব প্রশ্নের, সব ধরনের প্রশ্নের জবাব দিতেন। যখন প্রভুপাদকে এই প্রশ্ন করলেন সাংবাদিক বা ওখানকার ধনী লোকেরা, মনে হচ্ছে আমাদের দেশে এসে কিছু টাকা পেয়ে আপনি এখন জাহাজ ছেড়ে প্লেনে উড়ে বেড়াচ্ছেন। প্রভুপাদ কিন্তু কাট কাট জবাব দিয়েছিলেন। প্রভুপাদ বলেন, দেখো, তোমাদের দেশে এসেছিলাম জাহাজে করে, এটা সত্য। তোমাদের দেশে কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য, তোমাদের জীবনকে রক্ষার জন্য। কিন্তু তোমাদের দেশে এসে দেখছি যে দ্রুত গতিতে তোমরা নরকের দিকে দৌড়াচ্ছ, জাহাজ নিয়ে তোমাদের ধরতে পারছি না। তো তাই তোমাদেরকে ধরার জন্য আমি প্লেন নিয়ে দৌড়াচ্ছি, তোমাদেরকে বাঁচানোর জন্য। তোমাদের জীবনকে মায়া নদীর স্রোতে ভেসে যাচ্ছে, সেখান থেকে রক্ষা করার জন্য তোমাদেরকে ধরতে গিয়ে আমাকে প্লেনে দৌড়াতে হচ্ছে। মায়া নদী, নারদমুনি বলছেন। প্রভুপাদ লিখছেন যে দুনিয়ার চাকচিক্য মানুষকে কিভাবে দৌড়াতে সাহায্য করছে। দৌড়াচ্ছে মানুষ, একটু স্থির নয়, একটু স্থির নয় মানুষ। সবাই ব্যস্ত, টেনশন, সবাই একটু মতিভ্রমের মতো দৌড়াচ্ছে একদম। কে যেন পিছন থেকে ফোর্স দিয়ে, আর এই শ্লোক পড়তে গিয়ে মনে হচ্ছে মায়া নদীর প্রবল বেগ। কে যদি মায়ার তরঙ্গে ভেসে যায়, তাহলে মস্ত বড় বৈজ্ঞানিক আর দার্শনিক হয়ে কি লাভ? জড় বিজ্ঞান, জড় দর্শন, জড় প্রকৃতির সৃষ্টি, মানুষকে কিভাবে মায়া কার্য করে এবং কিভাবে অবিদ্যারূপী নদীর তরঙ্গে নিমজ্জিত হওয়া থেকে উদ্ধার করা যায়, সেটি মানুষের প্রথম কর্তব্য। কিভাবে চাকচিক্যের স্রোতের প্রভাবে দৌড়াচ্ছিল মায়া নদী। পঞ্চবিংশতি তত্ত্বানাম পুরুষাদ্ভুত দর্পণঃ আধ্যাত্মমবুধস্য কিমসৎকর্মভির্ভবেৎ। সব জায়গায় কর্মভীর ভবেৎ, সকাম কর্মকে একদম নস্যাৎ করছে। পঞ্চবিংশতি তত্ত্বানাম পুরুষাদ্ভুত দর্পণ আধ্যাত্মমবুধস্য কিমসৎকর্মভির্ভবেৎ। সবগুলো শ্লোকে কর্মভীর ভবেৎ, কর্মভীর ভবেৎ। আপনার 12 শ্লোক থেকে শুরু হয়েছে, না 11 শ্লোক থেকে। সৎকর্মভীর ভবেৎ, কর্মভীর ভবেৎ, কর্মভীর ভবেৎ। পরের শ্লোকগুলোতেও আছে কর্মভীর ভবেৎ। সকাম কর্ম করে কি লাভ, পুণ্য কর্ম করে কি লাভ। অনুবাদ 17 শ্লোকে। নারদমুনি 25টি উপাদানের দ্বারা নির্মিত এই গৃহের কথা বলেছিলেন। হর্যস্যেরা সেই রূপকের অর্থ হৃদয়ঙ্গম করেছিলেন। পরমেশ্বর ভগবান পঞ্চবিংশতি তত্ত্বের আশ্রয় এবং পরম পুরুষ রূপে তিনি কার্য কারণের পরিচালক এবং প্রকাশক। কেউ যদি পরম পুরুষকে না জেনে অনিত্য সকাম কর্মে যুক্ত হয়, তাহলে কি লাভ? কি লাভ, কি লাভ, কি লাভ? লোকে এই ভগবত তত্ত্ব বা এই
সাধন তত্ত্ব, পরমার্থ তত্ত্ব জানে না বলে শুধু শুধু সকাম কর্মে যুক্ত হয়। এখানে বলছেন পঞ্চবিংশতি তত্ত্ব হচ্ছেন পরমেশ্বর ভগবান। পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, পঞ্চ মহাভূত 20 হয়ে গেল। মন, বুদ্ধি, অহংকার 23, তারপরে আত্মা 24, ভগবান 25 তত্ত্ব, পঞ্চবিংশতি তত্ত্ব। যে পঞ্চবিংশতি তত্ত্ব তিনিই সবকিছু, তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, তিনি পালন করছেন, তিনিই ধ্বংস করবেন। এই তত্ত্বটা উপলব্ধি না করে মনুষ্য জীবনটা ব্যর্থ হয়ে যাবে। এই পঞ্চবিংশতি তত্ত্ব না জেনে তোমরা কেন সংসারে প্রবেশ করছো? সংসারে আটকে যাবে তো। ভগবান এই সংসারটা বানিয়েছেন যাতে এই সংসারে থেকে ভগবানকে উপলব্ধি করতে পারি। প্রতি পদক্ষেপে আমাদের ব্যর্থতা আমরা উপলব্ধি করি। কত প্ল্যান, পরিকল্পনা, ব্যর্থতা। পঞ্চবিংশতি তত্ত্ব। সংসারে থাকো, অসুবিধা নাই, কিন্তু পঞ্চবিংশতি তত্ত্বটাকে জেনে। ভক্তবিনোদ ঠাকুর তো বলেই দিয়েছে, অবশ্যই সংসার করবে, কিন্তু সংসারটা তোমার নয়। কৃষ্ণের সংসার করো, ছাড়িও না। কৃষ্ণকে সংসারের মধ্যে রাখো। ঐশ্বরম শাস্ত্রম উৎসৃজ্য বদ্ধ মোক্ষাণু দর্শনম বিবিক্ত পদমজ্ঞায় কিমসৎ কর্মভীর ভবেত। কর্মভীর ভবেত, সব শ্লোকে। ঐশ্বরম শাস্ত্রম উৎসৃজ্য বন্ধ মোক্ষাণু দর্শনম বিবিক্ত পদমজ্ঞায় কিমসৎ কর্মভীর ভবেত। নারদ মুনি একটা হংসের কথা বলেছেন, সেই হংসটির তথ্য এখানে বর্ণনা করা হয়েছে। বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে কিভাবে সমস্ত জড় ও চিন্ময় শক্তির উৎস ভগবানকে জানা যায়। প্রকৃতপক্ষে এই দুটি শক্তি সম্বন্ধে বিস্তৃত বিশ্লেষণ করা হয়েছে। হংস হচ্ছেন তিনি যিনি জড় এবং চেতনের পার্থক্য নির্মিত করতে পারেন, যিনি সবকিছু সার গ্রহণ করেন এবং বন্ধনের কারণ, মুক্তির উপায় বিশ্লেষণ করেন। শাস্ত্রের বাণী বিবিধ শব্দ তরঙ্গ সমন্বিত। কোন মূর্খ যদি এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন ত্যাগ করে অনিত্য কার্যকলাপে যুক্ত হয়, তাহলে কি পরিণাম? আমরা এই জগতে জন্মগ্রহণ করার সাথে সাথে 3 জায়গায় ঋণী। 3 জায়গায়। একটা হচ্ছে পিতামাতার ঋণ। আমরা তো শাস্ত্র থেকে পড়ে বলছি, এবং আমাদের ভক্তি জীবনে আসার পরে লোকে খোঁটাও দেয়, পিতামাতার সেবা বাদ দিয়ে তুমি চলে গেছো ধামে, হ্যাঁ, মঠে চলে গেছো, পিতামাতার ঋণ শোধ করো। আরে আপনারা শোধ করছেন তো, আমরা তো তবু পিতামাতার সেবা বাদ দিয়ে ভগবানের সেবা করছি। ভগবান গীতাই বলেছে সর্বধর্মান পরিত্যাজ্য। গাছের গোড়ায় জল দিলে যেরকম গাছ পুষ্ট হয়, উদরে খাদ্য দিলে যেরকম শরীর পুষ্ট হয়, ঠিক সেই রকম ভগবানের সেবায়। তবে হ্যাঁ, পিতামাতাকে শ্রদ্ধা, সম্মান, পিতামাতাকে ভক্তি জীবনে নিয়ে আসা, এটা অবশ্য দরকার। কিন্তু এখানে বলছেন হংস মানে আছেন তিনি যিনি এই সংসারের অভিজ্ঞতা লাভ করেছেন। শাস্ত্রে যা বলা হয়েছে, প্র্যাকটিক্যাল যা চলছে, তার ভিতর সার জিনিস সব সময় তিনি কিছু না কিছু শিক্ষা নিজের জীবনে। হংস, হাঁস, দুধ আর জল মেশানো থাকলে তিনি দুধটাকে টেনে নিতে পারেন জল থেকে আলাদা করে। সেটা হচ্ছে সার বস্তু গ্রহণ করা। উপদেশামৃত গ্রন্থে বলেন ইতি উপদেশম সার। জগতের সার উপদেশটা কি জানো? তন্নাম চরিতাদি সুকীর্তনানু স্মৃত কমেন রসনা মনসী নিজজ্জ তদনুরাগী জনানুগামী কালম নয়েদম ইদি উপদেশম সার। উপদেশামৃত 8 নম্বর শ্লোক। এই জগতের সার হচ্ছে হরিনাম।
কৃষ্ণ নাম হরি নাম আর সব মিছে, পলাইতে পথ নাই জম আছে পিছে। এই জগতের সার হচ্ছে হরিনাম। ভাগবতমে তো স্পষ্টভাবে বলে দিয়েছে, কলৌ দোষে নিধের আয়োজন অস্তি এক মহৎ বল। সারা দুনিয়া দূষিত, এই দূষিত জগতের মধ্যে একটা ভালো জিনিস আছে, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ। এটা হচ্ছে সার বস্তু সংসারের ভিতরে। সংসার সংসার বলি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জন্ম। কি বলে, ডাল রূপে পক্ষ বাসা করে, ছেলে মেয়ে, এটা ডাল ভারী হয়ে পাখির বাসার মতো। অষ্টোত্তর শতনামে পাবেন। তো কয়টা জিনিস, মায়া নদী, পঞ্চবিংশতি তত্ত্ব ভগবান, আর সার। সার বস্তু কি আছে এই জগতে? এই জগতে সার সব জায়গায়, বিভিন্ন জায়গায় ঘুরবে, বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন সুখ দুঃখের মধ্যে সব সময় সার বস্তু গ্রহণ করবে। সার বস্তু কি? সার বস্তু না, সবার ভিতরে এই সৎ গুণাবলী, ভগবত ভক্তি এবং ভগবানকে খুঁজবে। কোনো বিপদ, কোনো দুর্ঘটনা, নিশ্চয়ই ভগবানের প্ল্যান, নিশ্চয়ই ভগবানের প্ল্যান। এই দুর্ঘটনা না হলে আগে আরো বিশেষ দুর্ঘটনা ছিল। সবকিছুর মধ্যে ভগবানের যে পরিকল্পনা, এটাকে সে জুটতে পারবে। প্রতিটা পরিস্থিতি, প্রতিটা মুহূর্তে তার মনে এই বিচার আসবে, না নিশ্চয়, যদি যেরকম গত বছর আমাদের বালেশ্বরের কাছাকাছি একটা জায়গায় ট্রেন দুর্ঘটনা হলো। ট্রেন বোম্বেগামী কি একটা ট্রেন ছিল। তো আমাদের ভক্তরা মায়াপুরে ফিরবেন, বেশ কয়েকজন ভক্ত। তো তারা ট্রেন ধরবেন, ট্রেনের টিকিটও ছিল। স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন বেরিয়ে গেল, ধরতে পারলেন। হা হুতাশ করছে, তাহলে তার মায়াপুর যাওয়া হলো না। নিজেদের মধ্যে কথা কাটে কাটে, ওইটুকু না দেরি করলে হতো। আমরা তখন যে লিডার ছিল তিনি বলছে, দেখো আমরা আমাদের পরিকল্পনায় চলি, আমরা আমাদের পরিকল্পনা করি, যোজনা করি, এটা করব ওটা করব, কিন্তু মূলত ভগবানের যোজনাটাই আমাদের মেনে নিতে হবে। ভগবানের ইচ্ছাই ছিল না যে আমরা ওই ট্রেনে যাই। আর বলতে বলতেই 40-45 মিনিট ভিতরে খবর এলো ওই ট্রেনটাই দুর্ঘটনা ঘটেছে, বেশ কয়েকজন লোক মারা গেছে। বিশাল মর্মান্তিক দুর্ঘটনা। তখন আমাদের গুরু মহারাজের ব্যাস পূজা আসছে। আমার মনে পড়ে 2012 কি 13 সালে মিডল ইস্ট বাহরাইন আমি গেছিলাম। গুরু মহারাজের একটা প্রচার প্রসার ছিল। 3 দিন গুরু মহারাজের হল প্রোগ্রাম, দীক্ষা অনুষ্ঠান, অনেক কিছু অনুষ্ঠান ছিল। 3 দিন প্রোগ্রাম, হাজার হাজার ভক্ত এসেছেন, দেখা করেছেন। তারপরে অনুষ্ঠান শেষে যেদিন গুরু মহারাজ চলে যাবেন, প্রায় 10টা-11টার দিকে, ফাইনালি কিছু বরিষ্ঠ শিষ্য এবং একনিষ্ঠ ভক্তদের সঙ্গে থেকে বিদায় নিচ্ছেন গুরু মহারাজ এবং বিদায় ভাষণ দিলেন। তার ভিতরে একটা ভক্ত, তিনি সচ্চিদানন্দ গোবিন্দ প্রভু, তিনি ওই দেশের, এই জুন জুলাইতে ছুটি পড়ে, স্কুল ভ্যাকেশন, তিনি পরিবারদের নিয়ে বিভিন্ন যাত্রা, ধাম যাত্রা করেন। তো সে বছর তারা পরিকল্পনা করেছিলেন 4 ধাম যাব। পরিকল্পনাটা হচ্ছে মে মাসে গুরু মহারাজ গেছিলেন, যাত্রা হবে জুন জুলাইতে। তারা গুরু মহারাজের আশীর্বাদ নিতে চাইলেন। গুরু মহারাজ এবছর আমাদের যাত্রা হচ্ছে 4 ধাম, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, আপনি আশীর্বাদ করেন। আমাদের গুরু মহারাজের একটা বৈশিষ্ট্য হচ্ছে, কিছু জিজ্ঞাসা করলে সরাসরি উত্তর দেন না, একটু ধ্যানস্থ হয়ে যান,
জানি না, নিজেকে হয়তো কোথাও লিঙ্ক করেন। প্রায় 1 মিনিট পরে চোখ খুলে বলছে, না তোমাদের এবছর এই যাত্রা, চারধাম যাত্রাটা ক্যান্সেল করো, যাত্রা ভালো হবে না। তারা তো একদম প্রস্তুত। গুরু মহারাজের এই কথা তাদের কাছে একদম যেন মাথায় বাজ পড়ে গেল। আমার চারধাম যাব, কত প্রস্তুতি, গাড়ি ঘোড়া বুকিং, ট্রেন, স্কুল, স্কুল তো হলিডে আছে, আমাদের চাকরি থেকে ছুটি নেওয়া, সবকিছু অনেক টাকা ইনভেস্ট। তারা গুরু মহারাজকে কনভিন্স করে, গুরু মহারাজ, না এটা ক্যান্সেল করা যাবে না, অসম্ভব, অনেক টাকা নষ্ট হয়ে যাবে। বাস বুকিং, হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, সব টাকা দেওয়া আছে, আপনি কৃপা করুন, না বলবেন না প্লিজ। তারা গুরু মহারাজ শুনে আবার কিছুক্ষণ পরে ধ্যানস্থ বলছে, না না না, তোমাদের যাওয়া ঠিক হবে না। গুরু মহারাজের উপরে আর কি কথা বলবে। তাদের ভিতরে একটা মতভেদ তৈরি হলো। কিছু ভক্ত বললেন, কেন আপনি গুরু মহারাজকে বলতে গেলেন, আমরা তো প্ল্যান করেছি যাবো, গুরু মহারাজ যাও বলুন, আমরা যাবোই। আবার কিছু ভক্ত বলছে, না গুরু মহারাজ যখন মানা করছে আমাদের ক্যান্সেল করা হবে, যা হয়েছে যা, টাকা নষ্ট হবে, আবার যাবো না আমরা। দুই দল হলো, কিছু লোক যাবে কিছু লোক যাবে। ফাইনালি তারা পুরোটাই ক্যান্সেল করেছিলেন। কিন্তু দেখা গেল জুন জুলাইতে ওই যাত্রাতে, আপনারা জানেন 2012 সালে বিশাল ধস নেমেছিল চারধামে, ওই পাহাড়ে প্রচুর লোক নিখোঁজ হয়ে গেছিল, প্রচুর লোক মারা গেছিল। গুরু মহারাজ ওখান থেকে মানা করে